আজ বৃহস্পতিবার ২রা আষাঢ় ২০২৬ সালের ১৮ই জুন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তার কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, মার্গী আছেন। শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে তিনি আজই কিন্তু গোচর করতে চলেছেন। এতদিন কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছিলেন। এবার কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক এবং শনির বিচার করার ক্ষমতা, তার সাথে সাথে বৃহস্পতির জ্ঞান, এগুলি আমাদের ব্যক্তিগত জীবনের স্তরকে অনেক উন্নত করতে চলেছে। ধীরে ধীরে আমরা কিন্তু এখান থেকেই সোনার দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব এবং একই সাথে কিন্তু পরিস্থিতি অনেক আধ্যাত্মিক বাতাবরণের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগরিত করার চেষ্টা করব। বৃহস্পতি মানেই পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, আমাদের সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজন বাড়বে নাকি কমে যাবে, এটিও কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্ট। আর বর্তমানে বৃহস্পতি ১২ বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তাহলে অবশ্যই খুব বৃহস্পতির বীজমন্ত্র আপনারা জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ ভুলেও ব্লু রঙের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। আয় ইনকাম তো বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। এজন্য লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে তাকান, ওয়েলথ ক্রিয়েশনের দিকে নজর দিন। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে, ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও কিন্তু দেবে। যারা বেশ কিছুদিন ধরে অতিরিক্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন, নিজের জন্য কিছু অবসরকালীন সময় পাবেন। কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ। তাহলে একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশও কিন্তু এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি নিশ্চিতভাবে বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন।